চ্যাপা শুটকির ভর্তাটা আমার এর আগে খাওয়া হয়নি, আর আমি ভাবতাম যে এটা খেতে একদমই ভালো হবে না, গন্ধযুক্ত, একদমই বাজে হবে। তো আমার ছোটো মা এই চ্যাপা শুটকি দিয়েছিল, পাশাপাশি আমাকে এটার রেসিপিটাও দিয়ে দিয়েছিল। এটা খাওয়ার পর আমি রীতিমতো একদম পুরো ফ্যান হয়ে গেছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চ্যাপা শুটকি ভর্তা বলেন আর ভুনা বলেন সেটা। প্রথমত এখানে আমি 5 পিস চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি। তারপরে এখানে হালকা গরম পানি দিয়ে রেখে দিয়েছি সাইডে। আর তারপর অন্য একটা বাটিতে এখানে বেশ কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আপনারা ঝাল কী পরিমাণে খাবেন সেই পরিমাণে শুকনা মরিচ নিয়ে নেবেন, নিয়ে ভিজিয়ে রেখে দিবেন জাস্ট। আর এই দিক দিয়ে আমার শুটকি কিছুক্ষণ ভেজে রাখার পর এরকম একটু নরম হয়ে যাবে, তখন খুব ভালোভাবে এইভাবে ওয়াশ করে নেবেন। দেখেন একদম পুরো ক্লিন করে ফেলেছি। তারপর এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই শুটকি ভুনাটা আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, রিকোয়েস্ট থাকলো আপনারা যারা যারা শুটকি পছন্দ করেন। তারপর দিয়ে দিয়েছি সেই ভিজানো শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আর যে শুটকিগুলো আমি সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম সেই শুটকিগুলো। আর এই শুটকিটা কোনো রকম কোনো ভাজতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট কাঁচাটাই এইভাবে দিয়ে দিবেন। তারপরে এখানে ইউজ করছি গুঁড়ামরিচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তো আমি কালারের জন্য দিয়েছি জাস্ট, আর কিছু না। এখন খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, কোনো রকম কোনো পানি দেইনি, যেহেতু পেঁয়াজ আর রসুনে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে, যার কারণে পানি দিতে হয়নি। দেখেন একদম এরকম একটা মিশ্রণ হয়ে গেছে। তারপর আমি চলে গিয়েছি, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য, খুব বেশি পরিমাণে তেল দিইনি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। দেওয়ার পর আমি যেই মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই অল্প পরিমাণ পানি ব্যবহার করতে হবে, যতটুকু ব্লেন্ডার জারের সাথে লাগানো ছিল মিশ্রণটি অতটুকু জাস্ট একটু ধুয়ে দিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। তারপর এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। এখন আমার আর কোনো কাজ নেই, জাস্ট এটা অল্প জালে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ সময়, এবং ধৈর্য নিয়ে এটা করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি একদম অল্প জাল দিয়ে এটা নাড়তে থাকছি, আর একটু লাল লাল হয়ে যাচ্ছে। তো এই শুটকি ভুনাটা আমি খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট। মুখে রুচি না থাকলেও আপনারা এই রেসিপিটা দিয়ে একবার খেয়ে দেখবেন, রিকোয়েস্ট থাকলো। তারপর এই যে এরকম পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি। এটা খেতে দুর্দান্ত 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 ছিল। আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আমার প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে গিয়েছিল, সাথে যদি 1 পিস বা 2 পিস লেবু খান। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।